বালুরঘাট সীমান্তেও কাজ আটকে দিল বাংলাদেশ, কাঁটাতারের বেড়া দিতেই পারল না বিএসএফ। শিয়ালদহ স্টেশনের পাশে ফুড কোর্ট এ আগুন, হুড়োহুড়ি মানুষের, ঘটনাস্থলে দমকল বাহিনী। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। দক্ষিণ দিনাজপুরে 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেলা জুড়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া থাকলেও ভৌগোলিক কারণে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। মালদহের পর এবার কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তেও। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির এর বাধায় খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজই করতে পারল না বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দক্ষিণ দিনাজপুরে 3 দিকে বাংলাদেশ সীমান্ত, জেলা জুড়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া থাকলেও ভৌগোলিক কারণে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের অস্থির পরিস্থিতি কারণে কাঁটাতারবিহীন এলাকাগুলিতেও বেড়া দেওয়ার কাজ শুরু করা হয়। বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে পুকুর এবং একটি গ্রামের কারণে কাঁটাতারের বেড়া ছিল না। দুদিন আগে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে নামে বিএসএফ। অভিযোগ, তারা মাটি সমান করার যন্ত্র আনতেই বাধা দেয় বিজিবির। যদিও এরপরে দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়, তবুও কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রয়েছে এখনও। এক গ্রামবাসী বলেন, গত দুদিন আগে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল, পরে আমরা জানতে পারি বেড়া দেওয়ার কাজে বিজিবির বাধা দেওয়ায় তা বন্ধ রয়েছে। বিষয়টি জানাজানি হতেই শনিবার ওই এলাকায় যান বালুরঘাট থানার পুলিশ আধিকারিকেরা, তবে বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। আগুনের গ্রাসে শিয়ালদহ স্টেশনের কাছে ফুড কোর্ট, শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে। হতাহতের এখনও খবর মেলেনি, তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুনের গ্রাসে শিয়ালদহ স্টেশনের কাছে ফুড কোর্ট, শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে। হতাহতের এখনও খবর মেলেনি, তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেল 4টে নাগাদ শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে থাকা ফুড কোর্ট এ আগুন লাগে। কিছু ক্ষণের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকানটি। আশপাশের মানুষজন ছুটে আসেন, চেষ্টা করেন আগুন নেভাতে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কালো ধোঁয়ায় ঢাকে স্টেশন চত্বর। খবর দেওয়া হয় দমকলে। যে জায়গাটিতে আগুন লেগেছে তার অদূরেই রয়েছে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। পাশেই রয়েছে মেট্রো স্টেশন, ঢিলছোড়া দূরত্বে বিআর সিং হাসপাতাল। ফলে প্রচুর মানুষের আনাগোনা হয় জায়গাটিতে, তাই অগ্নিকাণ্ডের কারণে হুড়োহুড়ি শুরু হয় ওই জায়গায়। আগুনের গ্রাস থেকে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা শুরু হয়। প্যাকেট এবং বাক্সে ভরে ভরে খাবারদাবার বাইরে নিয়ে আসেন ফুড কোর্ট এর কর্মীরা। দমকল সূত্রের খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানানো সম্ভব নয়। আগুন লাগার কারণও জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। আবার স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একটি রোল কাউন্টার, এগ রোল, চিকেন রোল ইত্যাদি তৈরি হয় যে জায়গাটিতে ছিল ফুড কোর্টটিতে, সেখান থেকেই কোনোভাবে আগুন ছড়িয়েছে। বিকেল 4:45 নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যে খাবারের দোকানটিতে আগুন লেগেছিল সেটি পুড়ে খাক হয়ে গিয়েছে। আশপাশের কিছু দোকানেরও ক্ষতি হয়েছে।